নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। আজকে এই বিষয়টা উত্থাপন করব, সেটা রাজ্য রাজনীতিতে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল শহীদ দিবস পালন হবে। কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেস প্রতি বছর যেরকম ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলাতে তাদের যে কর্মসূচি পালন করেন সেটা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, সাংসদ, কর্মী সমর্থকরা ধর্মতলাতে উপস্থিত থাকবেন। আমরা দেখেছি যে এই সময়তে মূলত টেলিভিশন স্ক্রিনে একটাই মাত্র মুখ থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একটাই মঞ্চ দেখা যায়, সেটা হচ্ছে শহীদ মঞ্চ। কিন্তু এবারে একটু অন্যরকম করবে। টেলিভিশন স্ক্রিন খুললে আপনারা দেখতে পাবেন দুটো উইন্ডো করা আছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মঞ্চ এবং আরেকদিকে বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান। এই দুটো ছবি নির্বাচনের প্রাক্কালে, অর্থাৎ 2026-এর আগে যদি শেষ শহীদ দিবস দেখা যায়, যেখান থেকে আসন্ন যে ভোট তার উদ্দেশ্যে বার্তা দেবেন, ভোটের ব্লুপ্রিন্ট নিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই 21শে জুলাই দিনটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা 21শে জুলাই কেন হচ্ছে আমরা জানি, কিন্তু বিজেপি যুব মোর্চার ডাকে যে উত্তরকন্যা অভিযান করা হচ্ছে তার দাবিগুলো আজকের দিনে রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আছে। কি কি ইস্যু প্রথমেই জানিয়ে রাখি। কন্যা সুরক্ষা যাত্রা। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা আরজিকর থেকে কসবা, তার পাশাপাশি পার্ক স্ট্রিট, কামদুনি সমস্ত ঘটনা দেখেছি। এমনকি তথাকথিত বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল এক পুলিশকর্মীর স্ত্রীকে এবং মাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটাও আমরা দেখেছি। ফলে তৃণমূল কংগ্রেসের নারীদের প্রতি কি সম্মান রয়েছে না রয়েছে তা কার্যত প্রকাশ্যে চলে আসছে, যেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে তিনি কোনো মন্তব্যও পেশ করেননি, সেগুলো আমরা দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উত্তরকন্যা যাওয়ার পথে যে কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি যুব মোর্চা করছে, তাতে অনেকেই সমর্থন প্রকাশ করছেন। এর পাশাপাশি উত্তরবঙ্গ অনুন্নয়নের ইস্যু উঠে আসছে। উত্তরবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অনুন্নয়ন হয়েছে, এখনো পর্যন্ত উন্নয়ন হয়নি, সে বিষয়টাও তুলে আনা হবে। এইমস উত্তরবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেন নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টাও উত্তরকন্যা অভিযানের মূল এজেন্ডা হিসাবে থাকছে, আমরা সেই খবরও পেয়েছি। কিন্তু এইসবের মাঝে যে বিষয়টা সামনে উঠে আসছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ। অনেকেই আমরা ঘরশত্রু বিভীষণ শব্দ সম্পর্কে ওয়াকিবহাল, অন্তত বাঙালি আমরা যারা আছি তারা প্রত্যেকে এই শব্দটা সম্পর্কে কম বেশি সবাই জানি। ঘরের অভ্যন্তরে থেকে ঘরের ক্ষতি করা, সেটা যে কোনো ফিল্ডেই হোক, সেটা মিডিয়া হোক, রাজনীতি হোক, সঙ্গীত, সিনেমা, কলা, প্রত্যেক কটা বিষয় হোক, ঘরশত্রু বিভীষণ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ 21 জুলাই দিলীপ ঘোষ খড়গপুরে একটি কর্মসূচি করবেন। সেই কর্মসূচি সংক্রান্ত বিষয় ইতিমধ্যে তিনি তার ফেসবুকেও দিয়েছেন। তার যদি ফেসবুক প্রোফাইল আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা, এবং তার যেই মূল এজেন্ডা সেই এজেন্ডাতে লেখা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতির বলি বিজেপির 250 অধিক কর্মীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই 250 বা তার অধিক বিজেপি কর্মীর মৃত্যু কখন হয়েছে? পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী সন্ত্রাস যখন ঘটছে সেই সময়। ভোট পরবর্তী সন্ত্রাস বা এই বিষয়টাকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যে একটা শহীদ দিবস পালন করে বা কর্মসূচি তারা গ্রহণ করেছে গত 2021 সাল থেকে। সেই কর্মসূচি 2 মে অর্থাৎ 2 মেতে করা হয়। কিন্তু আচমকা 21 জুলাই, যেদিন বিজেপির যুব মোর্চা উত্তরকন্যা অভিযান করছে, সেই দিনই তিনি খড়গপুরে পৃথকভাবে কেন এই কর্মসূচি পালন করছেন তা নিয়ে প্রশ্ন বিস্তর।
পৃথকভাবে বলারও কারণ আছে। তার কারণ দিলীপ ঘোষ তার অফিসিয়াল ফেসবুক পেজে, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোস্টটি তিনি করেছেন। কিন্তু আমরা যদি বিজেপির যে ফেসবুক পেজ সেদিকে তাকাই, আমি নিজের মোবাইল দিয়েও সার্চ করব বিজেপি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আমরা কিন্তু দিলীপ ঘোষের এই কর্মসূচির কোনো আপডেট পাচ্ছি না। আমরা একবার তবুও চোখ বুলিয়ে নেব। আমি দেখতে পাচ্ছি বিজেপির একদম অফিসিয়াল ফেসবুক পেজ, যেখানে আমরা পরপর চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া সহ বিভিন্ন বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সমস্তটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কন্যা চলো অভিযান, সেই সংক্রান্ত একটি পোস্ট করা রয়েছে, যেটা আগামীকাল হতে চলেছে উত্তরবঙ্গে, এবং যেখানে বিজেপির তাবর নেতৃত্বরা থাকবেন, উত্তরবঙ্গের বিধায়করা থাকবেন, এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকবেন। আমরা সরাসরি দেখাবো সেই পোস্ট। এটা গত 18 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, 19 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। আমরা যদি আরো যাই পেজে, আরো যদি স্ক্রল করতে থাকি, আমরা শ্রমিক ভট্টাচার্যের বিভিন্ন বক্তব্য পাবো, নরেন্দ্র মোদীর বক্তব্য পাবো, এমনকি শুভেন্দু অধিকারী গতকালকে নিজাম প্যালেসে যে প্রেস কনফারেন্স করেছেন সেই বক্তব্যটা পাচ্ছি, সেই ভিডিও পাচ্ছি। এর পাশাপাশি উত্তর কন্যা চলো যে অভিযান, সেই অভিযানের একটি পোস্ট বা পোস্টার বলা যেটাকে বলা যায়, সেই উত্তর কন্যা চলো পোস্টারও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু স্ক্রল করছি, দিলীপ ঘোষের এই কর্মসূচি সংক্রান্ত কোনো আপডেট পাচ্ছি না। কিন্তু আমরা যদি দিলীপ ঘোষের ফেসবুক পেজ দেখি, আমরা দেখতে পাবো এটি দিলীপ ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ, ব্লু টিক দেওয়া, যেখানে তার এই কর্মসূচির সংক্রান্ত যে পোস্ট, সেই পোস্ট আমরা দেখতে পাচ্ছি। পোস্টের এখানে আমরা সাফ একটা বিষয় লক্ষ্য করব যে বিজেপির সিম্বল দেওয়া রয়েছে, বিজেপির পতাকা রয়েছে, দিলীপ ঘোষের মুখ বসানো এবং কর্মসূচি সংক্রান্ত ডিটেলস। কিন্তু কোথাও বিজেপির খড়গপুর শাখার আহ্বানে বা ডাকে এই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা, এটা কোথাও লেখা নেই। ফলে বিজেপির তরফে আদৌ এই কর্মসূচি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে দিলীপ ঘোষ দিল্লিতে গিয়েছিলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন, সর্বভারতীয় সভাপতির সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তিনি দাবি করছেন চমক, তিনি একটা চমকের কথা বলতেন। সেই চমকটা কি এটাই ছিল যে তিনি আলাদা একটি শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবেন, এবং সেটা 2 মের পরিবর্তে 21 জুলাই। সম্প্রতি তিনি দীঘার তথাকথিত জগন্নাথ ধামে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এবং সেখান থেকে বেরিয়ে আসার পর বেশ কিছু মন্তব্য তিনি করেছেন, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুরনোদের দলে স্থান নেই, পুরনো যারা রয়েছেন তারা মর্যাদা পাচ্ছেন না, ফলে নতুনদের ওপর দল বেশি আগ্রহী, যারা অন্য দল থেকে এসছে, এবং দিলীপ ঘোষের মতো মানুষকে ভুলে যাচ্ছে দল। কার্যত তিনি এটা হাবে ভাবে বোঝাতে চেয়েছেন। এই যে শ্রদ্ধাঞ্জলি সভা করছেন, এটা কি দিলীপ ঘোষ পৃথকভাবে নিজেকে জাহির করতেই সভা করছেন? পয়েন্ট 1। 2 নম্বর পয়েন্ট, তিনি উত্তরবঙ্গে গেলেন না কেন? এই যে এই কন্যা সুরক্ষা যাত্রা, উত্তরবঙ্গ অনুন্নয়ন, এইমস নেই, দিকে দিকে নারী নির্যাতন, এগুলো কি জ্বলন্ত ইস্যু নয়? গেলেন না। আর রাজনৈতিক মহলের একাংশ তারা মনে করছেন যে হয়তো তথাকথিত জগন্নাথ ধাম, কোট আনকোট, যেটাকে কালচারাল সেন্টার হিসেবে রাজ্য সরকার উল্লেখ করেছে তাদের
দলিলে, হিডকো তাদের দলিলে উল্লেখ করেছেন। সেই কালচারাল সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ বসে যে কথোপকথনগুলো নিজেদের মধ্যে চালিয়েছেন, যে কথাবার্তা বলেছেন, সেখানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন, আপনি দলের অভ্যন্তরেই থাকুন, দলে থেকে দলকে ড্যামেজ করুন। হতে পারে, রাজনীতিতে সবই সম্ভব। অ্যাজাম্পশন, রাজনীতিতে বিভিন্ন ভাবনার ওপর, বিভিন্ন তত্ত্বের ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়। সব সম্ভাবনাই আছে। সেক্ষেত্রে দিলীপ ঘোষ কোন পথে হাঁটছেন তা নিয়ে প্রশ্ন বিস্তর। তবে তিনি যেখানে সভা করছেন, কেদারনাথ মন্দির, গিরি ময়দান, ওয়ার্ড নম্বর 18, খড়গপুর শহর, সেখানকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু আগামীকাল হিরণ চট্টোপাধ্যায় তিনি থাকবেন না, তিনি কলকাতায় থাকবেন। অভয়ার বাবা মা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, সেই সংক্রান্ত কর্মসূচি নিয়ে তিনি প্রস্তুতি সভার আয়োজন করেছেন এবং সেই প্রস্তুতি সভার কাজকর্মে ব্যস্ত থাকবেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় থাকবেন, অর্থাৎ খড়গপুরে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় থাকছেন না। এবং হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি সরাসরি ফোনে যোগাযোগ করেছিলাম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি একটা বিষয় খুব স্পষ্টভাবে বললেন যে এটা নেতৃত্বের ব্যাপার, তবে শহীদ শ্রদ্ধাঞ্জলি বা শহীদ দিবস বিজেপি কেবলমাত্র 2 মে করে থাকে। কারণ ভোট পরবর্তী সন্ত্রাস এবং তার জেরে যে 250 জন বা তার অধিক বিজেপি কর্মী ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি 2 মেকে বেছে নিয়েছে শহীদ দিবসের জন্য। কি কথা হলো সরাসরি শুনুন। দিলীপ ঘোষ আপনারই এলাকার প্রাক্তন সাংসদ ছিলেন এবং এই মুহূর্তে তিনি দেখা যাচ্ছে যে কেদারনাথ মন্দিরে আগামীকাল খড়গপুর সদরে যেটা অবস্থান করছে, একটা প্রোগ্রাম করবেন। এই নিহত যারা হয়েছেন 250 জন অধিক বিজেপি কর্মী পোস্টপোল ভায়োলেন্সের জেরে, সেটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি সভা করবেন। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, পার্টি ভারতীয় জনতা পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা শহীদ হয়েছেন, সেটা হলো 2রা মে পার্টি সেই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করে। তো 2021-এর পর থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে সাংগঠনিকভাবে 2রা মে শহীদ দিবস হিসেবে পালন করেছে, এবছরও করেছে এবং আগামী দিনেও করবেন। আর 21 তারিখে পার্টির পক্ষ থেকে এবং ভারতীয় জনতা যুব মোর্চার আমি একজন ইনচার্জ অবজারভার, আমরা সবাই মিলে উত্তর কন্যা চলো অভিযানে এটা করছি আমরা ওখানে। তো সেখানেও পার্টি সবাই পুরোটাই থাকবেন। এছাড়াও দিলীপবাবু যেটা খড়গপুরে করছেন, তার জন্য আমি অভিনন্দন জানাবো যে উনি পার্টির বাইরে গিয়েও যে শুধুমাত্র খড়গপুরকে বেছে নিয়েছেন। এবং আমার যেহেতু আমি ওখানকার বিধায়ক, তো ফলে উনি আমার ওখানে সংগঠনকে আরো শক্তিশালী করছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনাকে আমি অভিনন্দন জানাই। কিন্তু এই 2 তারিখের পরিবর্তে এই দিনটাকে বেছে নেওয়া 21শে জুলাই, এটা কেন বলুন তো? আপনাদের যখন একটা আলাদা পৃথক প্রোগ্রাম করছেন আপনারা নর্থ বেঙ্গলে, তখন কেন এই বিষয়টা তিনি বাছলেন? এটা দেখুন, ভারতীয় জনতা পার্টির যারা আমাদের নেতৃত্ব আছেন তারা বলতে পারবেন, কারণ আমি তো পার্টির লাইনের বাইরে গিয়ে কোনো কাজ করিনি আজ অব্দি। মানে 2 দিন আগেও আপনি দেখেছেন যে ওখানে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যে আমরা কন্যা সুরক্ষা দিবস পালন করেছি, সেটা ভারতীয় জনতা পার্টির কথা অনুযায়ী করেছি। শুভেন্দুবাবু এসছেন সেখানে। তো আমাকে পার্টি যা বলে দেয় সেই পার্টির কাজ করি। হয়তো পার্টি ওনাকে বলেছেন করতে, ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব হয়তো ওনাকে বলেছেন করতে, সেই জন্য হয়তো উনি করছেন। এ বিষয়ে আমার তো জানা নেই, আমি সেটা বলতে পারবো না। বাট উনি খড়গপুরে যাই করছেন তাতে মানে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, কারণ তাতে আমার ভালো হচ্ছে, যেহেতু আমি ওখানকার বিধায়ক এবং ওখানকার কাউন্সিলর। তাহলে আমার সংগঠন আরো শক্তিশালী হচ্ছে, তার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাবো। কিন্তু আপনার কি মনে হয়, মানে কোন জায়গাটা, মানে কালকের দিনে দাঁড়িয়ে কোন কর্মসূচিটা বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হচ্ছে? কারণ আপনি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক এবং বিধানসভাতে আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে নর্থ বেঙ্গলটা বেশি ইম্পর্টেন্ট, না যেটা 2 তারিখ করার কথা শহীদ দিবস, সেটাকে 21 জুলাই এভাবে শহীদ শ্রদ্ধাঞ্জলি করে একটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এটাও বেশি ইম্পর্টেন্ট? মানে কোনটা মনে করছেন আপনি? দেখুন, পার্টির গাইডলাইন অনুযায়ী উত্তর কন্যা চলোটা হলো আমাদের পার্টির গাইডলাইনে হচ্ছে, যেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ উত্তর কন্যা চলোর অভিযানেতে যুক্ত হচ্ছেন।
এক নম্বর। আর সেটা আর দ্বিতীয় কথা হলো যে শুধুমাত্র খড়গপুরে শহীদ দিবস পালন করলে তো পুরো পশ্চিমবঙ্গে শহীদ দিবস পালন করা যায় না, কারণ পার্টির গাইডলাইন অনুযায়ী পার্টি 2রা মে সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে করেন। কিন্তু আমি আবার বলছি যে শুধুমাত্র যদি উনি খড়গপুরটাকে ফোকাস করছেন এবং হিরণের হাতটাকে উনি আরো শক্তিশালী করছেন, খড়গপুরে উনি থাকেন, খড়গপুরেতে উনি বিভিন্ন রকম অনুষ্ঠান করেন জেলা সভাপতিকে নিয়ে, তো ফলে কি হয়, খড়গপুরের সংগঠনটা আমার বারবার শক্তিশালী হচ্ছে। এবং আমি আগেও বলেছি, আজও বলছি, বারবার বলি যে খড়গপুরে সবাইকে স্বাগতম, খড়গপুরে সবাইকে আমি অভিনন্দন জানাই। খড়গপুরে সবাই যদি এসে এইভাবে খড়গপুরটাকে শক্তিশালী করে, ফলে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে একটা বিরাট লাভ। হয়তো গোটা পশ্চিমবঙ্গে শহীদ দিবস যেহেতু 2রা মে পালিত অলরেডি হয়ে গেছে, একই বছরে নতুন করে দুটো পালন করার সেরকম কোনো সাংগঠনিক নির্দেশ নেই ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্বের পক্ষ থেকে। আমাদের রাজ্য সভাপতি এরকম কোনো নির্দেশ দেননি, কিন্তু উনি স্পেশালি করছেন, তার জন্য আমার খড়গপুরের সংগঠন আরো বেশি শক্তি পাচ্ছে, খড়গপুরের কার্যকর্তারা আরো বেশি সাহস পাচ্ছেন। ফলে আগামী দিনে 2026-এর নির্বাচন ভারতীয় জনতা পার্টি ওখান থেকে আরো শক্তিশালী হয়ে অনেক বেশি ভোটে আরো জয়লাভ করবেন। হিরণবাবু, আমার শেষ প্রশ্ন সেটা হলো, আপনি কোথায় থাকবেন, খড়গপুরে না উত্তরবঙ্গে? না, আমি কলকাতায় থাকবো 9ই আগস্ট। আমাদের যে অভয়ার বাবা মার ডাকে আমরা যে নবান্ন চলো যে অভিযান করব, তার প্রস্তুতি পর্ব আমি ছিলাম সেদিন, পরশু দিনকে, এবং আগামীকাল আমি তার প্রস্তুতি পর্ব হিসাবে কলকাতার বিভিন্ন জায়গাতে তার প্রস্তুতি পর্বের সভা করব। কারণ আমাদের মেন চোখে, পাখির চোখের মতো আমরা টার্গেট করছি 9ই আগস্ট। কারণ অভয়ের বাবা মার তারা চেয়েছেন পশ্চিমবঙ্গের ধর্ম, জাত, দল, মত সমস্ত নির্বিশেষে মানুষ পায়ে পায়ে যোগ দিয়ে নবান্ন চলো অভিযানটাকে সাফল্যমণ্ডিত করুন। ফলে উত্তরকন্যাটা আমি যেহেতু ওখানে যেতে পারছি না, আমি কলকাতাতে 9ই আগস্টের প্রস্তুতি সভা হিসাবে কলকাতার বিভিন্ন জায়গায় আগামী দিন সভা করব। অর্থাৎ আপনি খড়গপুরে থাকছেন না কালকে? না, আমি কলকাতাতেই আছি। এই 9ই আগস্টের প্রস্তুতি পর্ব দিন থেকে কলকাতাতে আছি, ছাত্র সমাজের সঙ্গে একসঙ্গে মিলে এটা কাজ করছি। পরশু দিন থেকে, তার আগের দিন থেকেই আমি এখানে কলকাতা থেকে একসঙ্গে কাজ করে চলেছি। এবং ICCR তে শুভেন্দুবাবু এসেছিলেন, তিনিও আমাদেরকে মানসিক শক্তি জুগিয়ে গেছেন। আর ছাত্র সমাজের সঙ্গে আমি একসঙ্গে মিলে এটা আমরা চেষ্টা করছি সবাই মিলে। মাননীয় শুভেন্দুবাবু এটাতে আমাদের সঙ্গে আছেন এবং অভয়ের বাবা মার আশীর্বাদ আছে। আমরা যেহেতু 1 বছর হয়ে গেল, 8 তারিখ রাত্রিবেলা হয়েছিল 9ই আগস্ট, আমরা আমাদের বোনের বিচার আজও অব্দি পাইনি আমরা, সেজন্য তার প্রতিবাদে অভয়ের বাবা মার ডাকেতে আমরা সবাই মিলে নবান্ন চলো অভিযান, নবান্ন ঘেরাও অভিযান আগামী 9ই আগস্ট করব। এবং তার প্রস্তুতি পর্ব আমি চালিয়ে যাচ্ছি, এবং কালকেও আজকেও আমার বিভিন্ন মিটিং আছে, সভা আছে, আগামীকালও থাকবে। অসংখ্য ধন্যবাদ হিরণবাবু, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার, নমস্কার। দিলীপ ঘোষ ফেসবুকে যে পোস্টটি করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, যার মধ্যে একটি হলো সুশান্ত সামন্ত বলে এক ব্যক্তি, তিনি কমেন্ট করছেন, দুদিন আগেই তো নিজেই বলেছিলেন যে মমতা ব্যানার্জি কোনো দোষে দোষী নয়, তাহলে এত কার্যকর্তা প্রাণ গেল কেন? স্বাভাবিক এই প্রশ্ন ওঠে। যেই সময় পোস্টপোল ভায়োলেন্স বা ভোট পরিবর্তী সন্ত্রাস ঘটছে, সেই সময় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের কর্মী, যার মধ্যে শওকত মোল্লার নাম আছে, যার মধ্যে পরেশ পালের নাম আছে, অনুব্রত মণ্ডলের নাম আছে। তৃণমূল কংগ্রেস চালান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেল। তাহলে ভোট পরবর্তী সন্ত্রাস হওয়ার পর গোটা বিষয়টা নিয়ে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কেন কোনো সদর্থক ভূমিকা নেয়নি? বারবার কেন সিবিআই এই গোটা বিষয়টার দিকে বিশেষভাবে নজর রেখেছে, তারা তদন্ত করছে? রাজ্যের তো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তিনি কোনো দোষী নন। আরেকটা বিষয়, যখন ভোট পরবর্তী সন্ত্রাস ঘটছে
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছিলেন তখন ইলেকশন কমিশনের হাতে আইন শৃঙ্খলাগত যেই দখল সেটা ছিল। ইলেকশন কমিশনের হাত থেকে যখন ল অ্যান্ড অর্ডার যেই পার্ট সেটা বেরিয়ে যায় নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে, তখন রাজ্য সরকারের হাতে চলে আসে পুলিশ প্রশাসন। তাহলে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা পরবর্তী ক্ষেত্রে পুলিশ প্রশাসন রুখতে পারেনি কেন? কেন দীর্ঘদিন ধরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে, বিজেপির যারা কর্মী রয়েছে, বিরোধী কর্মী রয়েছে, সিপিএম এর কর্মীরা রয়েছেন, আইএসএফ কর্মীরা রয়েছেন, তাদেরকে ঘর ছাড়া কেন হতে হয়েছে? তাদেরকে কেন ফিরিয়ে আনা হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুই জানতেন না, দিলীপ ঘোষের মতে। ফলে যেটা বলছিলাম যে প্রশ্ন একটাই, ঘরশত্রু বিভীষণটা কি? হয়তো দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দলে থাকুন, দল যা সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে গিয়ে একটা কর্মসূচি পালন করুন, দলে থেকে দলকে ড্যামেজ করুন, বিভীষণের ভূমিকা পালন করুন। হয়তো বলেছেন, হয়তো দিলীপ ঘোষ সেই মতো করে চলছেন, হয়তো বা দিলীপ ঘোষ সেটা প্রমাণ করতে চাইছেন যে তিনি রাজ্য সভাপতি থাকাকালীন যথেষ্ট সাকসেসফুল সভাপতি হিসাবে তিনি গোটা দেশে নাম করেছেন, তার সময় বিজেপি অনেক আসন পেয়েছে, ফলে তাকে সরিয়ে বিজেপি ভুল করেছে, তার পাল্টা খেসারত বিজেপিকে এখন দিতে হবে। তাই তিনি তাঁর মতো করে কর্মসূচি নেবেন, যে কর্মসূচি বিজেপির অফিসিয়াল পেজ থেকে পর্যন্ত পোস্ট করা হবে না, দিলীপ ঘোষ নিজের পেজ থেকে পোস্ট করবেন, করে প্রতিষ্ঠা করবেন তিনি শ্রেষ্ঠ। বিজেপি, সিপিএম বা দক্ষিণপন্থী, ডানপন্থী, বামপন্থী এই সমস্ত দল যেগুলো রয়েছে সেগুলো সাধারণত রেজিমেন্টেড পার্টি বা খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলে। সেখানে বিজেপির মধ্যে একটা বিষয় দেখা যাচ্ছে, বিভিন্ন নেতা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন, এক জায়গায় কোনো নেতা নেই। দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মতো, শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মতো, সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের মতো, শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের মতো। কেন? উত্তর কন্যা অভিযান, সেখানে কন্যা সুরক্ষা যাত্রা, সেখানে রাজ্যের মহিলাদের উপর আক্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবাদ করা, এই মুহূর্তে এর চেয়ে বড় ইস্যু আর কিছু হতে পারে? কি বলছেন দিলীপ ঘোষ, একবার শুনে নিন। খড়গপুরে কি কোনো কর্মসূচি আছে? এই কোন কোন নেতা থাকবে? 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলা থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা। 21 তারিখের কথা বলছিলেন, 21 তারিখে আপনি খড়গপুরে যাচ্ছেন? 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। দাদা, বাঙালি আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, মানে এটা কি সেই চমক? চলে যায়নি এখনো। আমরা শুনলাম দিলীপ ঘোষের কথা। প্রশ্ন আবারও একটাই, সাধারণ মানুষের কাছে, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন দিলীপ ঘোষ ঘরশত্রু বিভীষণ? 21শে জুলাই দিলীপ ঘোষকে শহীদ স্মরণ করতে হবে 2 মের পরিবর্তে, আপনারা কি মনে করেন? আরেকটা বিষয়, দিলীপ ঘোষকে কি বিশ্বাস করা যায়? প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম, আপনারা কমেন্টে জানান। আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের বা সমাজ মাধ্যমের দ্বারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের উত্তর দেব। আপনারা দেখুন বেঙ্গল লিবার্টি, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি।